আর আমার যদি কাজ করার ইচ্ছে থাকে আমি একজন সমর্থক হয়েও কাজ করতে পারবো, সচিব হয়েও কাজ করতে পারবো। আমি 1994 থেকে মনমনের সাথে আছি। এই মনমনের সঙ্গে থাকা 97 থেকে ফুটবল কনভেনার, 2005 থেকে 2022 ফাইন্যান্স সেক্রেটারি, 2022 থেকে 25 সচিব। এই বিভিন্ন পদে থাকার এবং যা কিছু কাজ শিখেছি তার জন্য অন্যতম যদি কেউ হয় দুজন মানুষ, একজনের নাম টুটু বসু, একজনের নাম অঞ্জন মিত্র। আমার কাউকে লুকানোর নেই, কাউকে ভয় পাওয়ার নেই। আমি কানে বিশ্বাস করি, কারণ ওদের দুজন থেকে শিখেই আজকে আমি যতদূর এসেছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে আমি যেটা সব জায়গায় বলি, হয়তো অনেকে শুনেছেন, কৃষ্ণের যেরকম 2 মা, মোহনবাগানেরও 2 মা। উত্তর কলকাতা হয়তো জন্ম দিয়েছে, কিন্তু হাওড়া লালন পালন করে বড় করেছে। হাওড়াও কিন্তু মোহনবাগানের মা। আপনারা ছাড়া হাওড়া বাদ দিয়ে মোহনবাগানের অস্তিত্ব নেই। উত্তর কলকাতা হাওড়া দুজনকেই লাগবে। মোহনবাগান, আরেকটা জিনিস আপনাদের ভাবতে হবে, ক্লাবটাকে কে এগিয়ে নিয়ে যাচ্ছে? ক্লাবটাকে কে এগিয়ে নিয়ে যাচ্ছে? ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সদস্য সমর্থকরা। খুব সিম্পল এটা। দেখুন, আপনাদের আজকে আমাকে যেটা মানুষরা বললো এটিকে সরানো নিয়ে, যারা আমার বাড়িতে হুজ্জুকি করেছে, আমার কুশপুত্তলিকা পড়িয়েছে, আমি বলবো তাদেরও অবদান আছে এটিকে সরানোর জন্য। তবেই কিন্তু প্রেশারটা তৈরি হয়েছে যে এটিকে সরাতে হবে। আমরা আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে এত কাজের জোয়ার এসছে 3 বছর, এই যে সাফল্য এসছে, তার পেছনে কারণ একটাই। আমি গর্বিত একটা ব্যাপারে, যে আমি যে টিমটা চুজ করেছিলাম সেই টিমটা অত্যন্ত কারেক্ট টিম চুজ করেছিলাম। আমি এখানে সবচেয়ে কম কাজ করেছি। আজকে হকির সাফল্য সুভাশিস পালের জন্যে এবং তার হকি সাব কমিটি, অনেক হাওড়ার মানুষ আছেন তার মধ্যে এবং অনেকে আছেন তার কৃতিত্ব। আমার নাম হয়েছে কিন্তু কৃতিত্ব এদের। আজকে অসিত চট্টোপাধ্যায়, তার অসম্ভব অনেক ব্যাপারে কৃতিত্ব আছে। তন্ময় ক্রিকেটে আছে, বামন ফুটবলে, এই যে এবং সন্দীপন যাদেরকে এখন করা হলো, সন্দীপন, উত্তম, শাশ্বত, সোহিনী, এদেরকে যাদের করা হলো, এরাই কিন্তু কাজ করেছে, আমি কিন্তু কাজ করিনি। কিন্তু আমি এর কৃতিত্ব দাবি করি একটা জায়গাতেই, কারণ এদেরকে আমি চুজ করে আমার কমিটিতে নিয়েছিলাম। আমার কাছে, আমি জানি আমরা টিম গেমে বিশ্বাস করি। আমরা কেন, আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, হকি খেলি, কিন্তু সবগুলোই টিম গেম। টিমে একজন প্লেয়ার কখনো ম্যাচ জেতাতে পারে না, পুরো টিমটাকে ভালো হতে হয়, তবেই কিন্তু ম্যাচ জেতে। এবং মোহনবাগানের এই সাফল্য জন্য আপনাদের কৃতিত্ব, আপনাদের 136 বছর ক্লাবটা এই জায়গায় এসেছে কোনো কর্মকর্তার জন্য নয়, সেটা সদস্য সমর্থকদের জন্য। কোনো পরিবারের জন্য নয়, সেটা সদস্য সমর্থকদের জন্য। কোনো একটা ব্যক্তির জন্য নয়, সেটা সদস্য সমর্থকদের জন্য। আপনারা ভাববেন এই লোকটা 3 দিন পর ইলেকশন লড়তে যাবে, সেই জন্য আমাদেরকে গ্যাসের কথা বলছি, আমাদেরকে তেল লাগিয়ে কথা বলছি। এই আজকে নয়, আমি চিরকাল বলে এসেছি। ইলেকশন যখন লড়েছি না লড়েছি তখন আমি বলে এসেছি, কারণ এটা আমার অনুভূতি। আমরা যখন কাজ করি আমরা সমর্থকদের চোখে দেখি। অরূপদা জানেন, প্রত্যেকটা কমিটি মিটিংয়ে আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করি। এরকম নয় যে কমিটিগুলোকে, এবং আমরা সেটাকে বিশ্লেষণ করি একজন সমর্থকের চোখ দিয়ে। কারণ একটা সমর্থক কি চায় ক্লাব থেকে, আমি যদি সমর্থক হতাম তাহলে আমি কি চাইতাম, সেই দিয়ে আমরা ক্লাবকে বিশ্লেষণ করে আমরা কাজ করি। তো সেই জন্যে আমাদের কাছে আমাদের নিজেদের পরিচয় হচ্ছে সমর্থকরা। অনেকে বলতে পারে যে, আপনি আরেকটা জিনিস আপনাদের বলি, অনেকে ভাবতে পারে যে আমি মনে হয় ভোট চাইতে এসেছি। বিশ্বাস করে ভোট চাইতে আসিনি। আমি খালি একটাই বলি যে মোহনবাগান সদস্যরা অত বোকা নয়। তারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোটটা দেবে। তারা যদি মনে করে আমার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন তিনি আমার চেয়ে বেশি যোগ্য, নিশ্চয়ই তাকে ভোট দেবেন। আমাকেও বলে দেবেন, আমিও গিয়ে তাকে ভোট দেবো। কারণ আমার কাছে মোহনবাগান আগে, তারপর কোনো পরিবার, তারপরে আমি নিজে ব্যক্তি।